আসসালামু আলাইকুম, আমি সোহানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। অ্যাডোবে প্রিমিয়ার প্রো কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সে আমরা মোটামুটি প্রিমিয়ার প্রো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তুমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারো এবং ওয়ার্ক স্পেসটা কি এ সম্পর্কে আরেকটু আলোচনা করব। আমরা প্রিমিয়ার প্রো ভিডিও প্রতিদিন দিন 10টার সময় আপলোড দিতেছি এবং রাত 10টার সময় আমরা অ্যাডোবে আফটার এফেক্টসে ভিডিও আপলোড দিতেছি। প্রতিটা ভিডিও যেন তুমি মিস না করো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যেন আমরা কখন কোন ভিডিও আপলোড দিতেছি তুমি খুব সহজেই জানতে পারো। অ্যাডোবে প্রিমিয়ার প্রো ওপেন করার পর এই সিস্টেম একটা উইন্ডো আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা রিসেন্টলি যে সব প্রজেক্ট ইউজ করেছি, রিসেন্ট প্রজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এগুলোকে ফিল্টার করতে পারি। তারপর আমরা সিসি ফাইল এখানে নিতে পারি, সিসি ফাইল অর্থাৎ অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড ফাইল। এরপর এখানে আমরা সিন সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা যদি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, অথবা যদি আমরা একটা প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে আমরা এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করব। এবং আমরা যদি একটা নিউ টিম প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, যে তোমরা অনেক কয়েকজন মিলে একটা কাজ করবে প্রজেক্টে, তাহলে এখান থেকে করতে পারো টিম প্রজেক্ট। এবং আমরা যদি একটা টিম প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারি। এবং আমরা উপরে দেখতেছি ওয়ার্কের, এখানে দেখতে পাচ্ছি লার্ন থেকে আমরা প্রিমিয়ার প্রোটা এখানে লার্ন করতে পারবো। অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড থেকে কিছু ভিডিও করে দেওয়া আছে, আমি আশা করবো তোমরা এসব দেখবে। আমি এখন একটা নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এরপর আমাদের এই সিস্টেমে একটা পপ আপ উইন্ডোজ আসবে, নিউ প্রজেক্ট। এখানে আমরা প্রজেক্টের নাম দেবো, আমাদের যে প্রজেক্ট আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমরা ওই প্রজেক্টের নাম দেব। আমি এটা দিলাম টেস্ট। এবং আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে, আমাদের লোকেশনটা আমরা এখান থেকে দিতে পারি। আমি ডেস্কটপে দিলাম, ওকে করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি জেনারেলের কিছু এখানে রেন্ডার। যদি তোমাদের গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তুমি গ্রাফিক্স কার্ডটা এখানে সিলেক্ট করে দিবা। এবং এখানে ডিসপ্লে ফরম্যাট ভিডিও, এটা এখানে টাইম করে থাক। এগুলো নিয়ে কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো অডিও ফরম্যাট, ক্যাপচার, এগুলো নিয়ে আরও আমরা জানবো। আমি সাধারণত HDV দিয়ে রাখি এবং আমি যদি ওকে করি তাহলে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওয়াও, আমাদের এখন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি তোমাদেরকে ওয়েলকাম স্ক্রিন দেখাতে চাইছিলাম। ওয়েলকাম স্ক্রিনটা যখন, অর্থাৎ তুমি যখন প্রথম প্রিমিয়ার প্রো ওপেন করবে তখন কি সিস্টেম আসবে, তুমি হেল্পে যাবে, এখান থেকে ওয়েলকাম স্ক্রিন ক্লিক করলে ওয়েলকাম স্ক্রিনটা চলে আসবে। অর্থাৎ তুমি যদি প্রথম প্রিমিয়ার প্রো ওপেন করো তাহলে এই সিস্টেম দেখা যাবে। এখান থেকে তুমি ভিডিওগুলো এডিটিং গুলো দেখতে পারো। আমি এটাকে স্কিপ করলাম। আমাদের এখন যেটা ওয়ার্ক স্পেস আছে, অর্থাৎ কাজ করার যেটা জায়গা আছে, যে সিস্টেমটা প্যানেল আছে, প্যানেলগুলো সাজাচ্ছে, এটা আমাদের এডিটিং ওয়ার্ক স্পেস আছে। অর্থাৎ আমাদের এডিটিং করার জন্য যেসব প্যানেল প্রয়োজন ওইসব প্যানেল এখানে মোটামুটি আছে। তোমাদেরটা যদি এই সিস্টেম না থাকে তাহলে তোমরা এটাকে এডিটিং এ সিলেক্ট করবা, এডিটিং। এবং যদি তাও দেখো যে প্যানেলগুলো উলট পালট হয়ে যাচ্ছে, আমি সাপোজ দেখাইতেছি যে প্যানেলগুলো তোমাদের অন্য সিস্টেম আছে, তাহলে তুমি এখানে ক্লিক করে রিস্টার্ট করলে প্যানেলগুলো আগের মতো হয়ে যাবে। এবং আমি যদি অন্য ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করি তাহলে এখানে আমি যদি কালার নিয়ে কাজ করতে চাই, আমি এখানে কালারে ক্লিক করবো, তাহলে কালার ওয়ার্ক স্পেস হবে। অর্থাৎ কালার কারেকশনের জন্য যেসব প্যানেল যেভাবে দরকার মোটামুটি ওইভাবে হবে। এবং আমি যদি ইফেক্ট, অডিও, অল প্যানেল, গ্রাফিক্সে কাজ করতে চাই তাহলে ওই সিস্টেম এখানে হবে। সো এখানে অনেক কিছুই আছে, আমরা পরবর্তীতে ওয়ার্ক স্পেস নিয়ে আরও বিস্তারিত জানবো। আমি এখানে এডিটিং থাক, আমি এখানে একটা ফটো আপাতত ইম্পোর্ট করতেছি। কিভাবে ইম্পোর্ট করতেছি, কেন করতেছি সেটা হলো তোমাদেরকে আমি এই প্রজেক্টে ক্লোজ করে আবার ওপেন করে দেখাবো। সেজন্য এটা আমি ইম্পোর্ট করলাম। কেন, বা আমি যদি প্রজেক্টটা ক্লোজ করতে চাই তাহলে এখানে ফাইল থেকে ক্লোজ প্রজেক্টে আমি ক্লিক করব, তাহলে আমাদের প্রজেক্টটা ক্লোজ হয়ে গেছে। আমি কিন্তু প্রজেক্টের নাম দিয়েছিলাম টেস্ট, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হবে। এবং আমি যদি ফাইল থেকে, অর্থাৎ আমি এখানে সেভ করে রাখছিলাম, এখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওই ফটোটা এখানে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো যেন তোমার ফ্রেন্ডরাও জানতে পারে।
এবং কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করো, এবং আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। এবং আমরা সামনে অর্থাৎ আমরা আগামী ভিডিওতে কীভাবে তুমি ফটো কিংবা কোনো ফাইল ইম্পোর্ট করতে পারো অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে এবং কীভাবে তুমি এগুলোকে অর্গানাইজ করবে এ সম্পর্কে